লোকটি বিড়ালটিকে স্পর্শ করতেই সে হঠাৎ 10 বছর বয়স্ক হয়ে গেল। এরপর আবার আদর করতেই তার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। নিজের কুচকানো হদ দেখে সে বুঝতে পারল কিছু একটা গড়বড় হয়েছে। এসব তার কোলে বসে থাকা সেই বিড়ালের কারণেই হচ্ছিল। সে বিড়ালটির পেট উল্টো দিকে জোরে জোরে আদর করল। বিড়ালটি তার কোলে থেকে লাফিয়ে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই এক আশ্চর্য ঘটনা ঘটল। লোকটি নিজের চোখের সামনে আবার তরুণ হতে শুরু করল। তার চোখ পড়ল মাটিতে থাকা বিড়ালের দিকে, আর তার চোখের লোভের ঝিলিক দেখা গেল। পরের মুহূর্তে এসে দ্রুত এগিয়ে গিয়ে বিড়ালের মাথা শক্ত করে ধরে পাগলের মতো আদর করতে লাগলো। বিড়ালটি জোরে লড়াই করে কোনোভাবে পালিয়ে গেল। লোকটি তার পিছু নিতে লাগলো। শোরগোল ভরা বাজার পর্যন্ত পৌঁছালো, কিন্তু বিড়ালটি ভিড়ের মধ্যে হারিয়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে সে থেমে গেল। অভিশাপ দিতে যাচ্ছিল, তখনই তার চোখ পড়ল নিয়ন আলোয় ঝলমলে একটি বাড়ির দিকে। দরজায় বসে থাকা সুন্দরী মেয়েরা তার মনোযোগ আকর্ষণ করল। এক মুহূর্ত দ্বিধার পর সে সেই রঙিন জগতে ঢুকে পড়ল। এদিকে বিড়ালটি বাড়ি ফিরে এলো, আর তার স্ত্রী জানালার পাশে চুপচাপ বই পড়ছিল। বাদামি বিড়ালটি ধীরে তার কোলে লাফিয়ে উঠল। মহিলা অভ্যাসবশত তাকে আদর করতে লাগলেন। তার দৃষ্টি তখনও বইয়ের ওপর ছিল। সূর্য ডুবছিল। লোকটি হাসতে হাসতে বাড়ি ফিরল। ঘরে ঢুকেই সে তার স্ত্রীর কোলে বিড়ালটিকে দেখল। বিড়ালটি চমকে উঠে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পালালো। লোকটি থমকে গেল। ধীরে ধীরে এগিয়ে এসে তার স্ত্রীর দিকে ঝুঁকে তাকালো। সে তখন বয়স্ক হয়ে গিয়েছিল। যেন বাতাসে জ্বলতে থাকা মোমবাতির মতো তার চুল সাদা হয়ে গেছে। শ্বাস ধীর হয়ে এসেছে। সে ধীরে হাত তুলল, লোকটির গাল ছুঁয়ে দিল, তারপর চোখ বন্ধ করে ফেলল। লোকটি যতই তাকে ডাকুক না কেন, তার স্ত্রীর জীবন আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়া বালুর মতো আর ফিরে এলো না। তখনই সে বুঝতে পারল সে কি ভয়ঙ্কর ভুল করে ফেলেছে।